একটা অবরুদ্ধ ভিলেন, যার না আছে কিছু হারানোর, না আছে কিছু পাওয়ার। সময় 1719। বাংলায় তখন রাজ করছে এমন একজন মানুষ যার সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই কারোর। ওয়েলকাম ব্যাক টু দ্য ফিল্মিভার্স। আজকে আমরা জানব বহুল হাইপকৃত তুফান মুভির স্টোরি। কি হতে পারে মুভিতে? তুফানের গল্প শুরু হবে বর্তমান সময়ের সাথে, কিন্তু পরবর্তীতে দেখানো হবে আসল তুফানের কাহিনী। তুফান চরিত্রে সাকিব খানের এন্ট্রি হবে। মুভিতে থাকবে ইমোশনাল একটি প্লট অ্যাঙ্গেল, যার দরুন গল্প এগোতে থাকবে। একের পর এক সব জয় করবে তুফান। একাধারে যেমন ক্ষমতা আসবে, তেমন আসবে সাধারণ মানুষের বাহবা। যখন জনপ্রিয়তার তুঙ্গে থাকবে তুফান, তখনই এন্ট্রি হবে আসল ভিলেনের। সেটা কি চঞ্চল চৌধুরী? না, মুভিতে চঞ্চল চৌধুরীর শুধু একটা ছোট ক্যামিও থাকবে। তবে আসল ভিলেন কে, সেটা হবে বড় সারপ্রাইজ। মুহূর্তেই গল্প পাল্টে যাবে। ক্ষমতা হারাবে তুফান, চারিদিকে শুধু দহন আর দহন। মিমি নাকি অন্য কেউ? কে আসল ভিলেন? তবে কি ভিলেন রূপে দেখা যাবে আফরান নিশোকে? তবে যাই হোক, তুফান লড়বে, তুফান ফিরবে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে তার পরিণতি? হয়তো ভিলেনের সাথে তুফানও শেষ হয়ে যাবে, হয়তো বা আমরা দেখতে পাবো আরও একটি পর্ব। তবে বলা যায় এটা কেজিএফ কিংবা অ্যানিমেলের নকল কোনো সিনেমা নয়, সম্পূর্ণ নতুন একটা গল্প রায়হান রাফির। তুফানে কি হতে পারে, আপনার মতামত জানাবেন কমেন্টে।